স্বপ্ন দেখতে জানে যে সেই একদিন স্বপ্ন ছুঁতে পারে। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারুণ্যের অদম্য শক্তি আর সৃজনশীলতার অপার সম্ভাবনা। তেমনি এক সম্ভাবনাময় তরুণী পড়াশোনার ব্যস্ততার মাঝেও বুনে চলেছেন নিজের উদ্যোগের জাল। তার হাতের ছোঁয়ায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি করছেন নতুন দিগন্ত। এই স্বপ্নবাজ তরুণী লামিয়া আক্তার সিজা। তার উদ্যোগের নাম সিজাস হ্যান্ডিক্রাফট। 3 পিস, 2 পিস বেডশিট, নকশি কাঁথা, কুশন কভার, বাচ্চাদের ড্রেস সহ আরো অনেক কিছু। এই পর্যায়ে আসছি এটা সহজ ছিল না, কারণ এটা দেখতে গেলে হয়তো বা অনেক কিছু, যে এত কিছু, কিন্তু এটার ভেতরের গল্পটা আলাদা। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমার নিজের কোনো স্বাবলম্বন বা অবলম্বন কিছুই ছিল না। এমনকি আমি নিজের কাজ দিয়েও শুরু করেছিলাম না। শুরু করেছিলাম অন্য একটা আপুর মাধ্যমে, যে আপু আমাকে সব কিছু শিখাইছে নিজে হাতে। আপুর কাছ থেকে আমি নিজে কাজ নিয়ে আসছিলাম। আমি চেয়েছিলাম যে ওখান থেকে কিছু করি, কারণ ওইখান থেকে মূল উদ্দেশ্য আমার অর্থ ছিল না, মূল উদ্দেশ্য ছিল আমাকে উদ্যোক্তা হইতে হবে। এই জন্য ওনার কাছ থেকে আমি কাজ নিয়ে আসছিলাম। প্রথমে 2 জন 3 জন, আস্তে আস্তে বাড়লো। তারপরে এভাবে চলতে চলতে মামা বলেছিল যে যেহেতু কাজ করি সেহেতু আমার উচিত যে অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার। তো আমি এগুলোও কিছু জানি না, আমি কিছু পারি না। যতটুকু যা মামা শিখিয়ে দিয়েছিল, ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, মামা সব কিছু শিখাই দিয়েছে। সব কিছু মেলানোর পরে তারপরে আস্তে আস্তে এই তো ইউটিউবে শুরু করলাম। এখন প্রোডাক্ট তৈরি করি 3 পিস, তারপরে হচ্ছে বাচ্চাদের জামা, নকশি কাঁথা, বিছানার চাদর, আর হচ্ছে যে এমনি সিঙ্গেল ওড়না, মানে এগুলাই মোটে কাজ করছি। আর অনেক ক্ষেত্রে কোম্পানির কিছু কাজ করি, ওগুলা কারুচুপি বা অন্যান্য কাজ, ওগুলো যেগুলো দেশের বাইরে থেকে আসে, এরকম কিছু কাজও করি। এখানে ডিজাইন আঁকানো থেকে শুরু করে প্রিন্টের বিষয়, এগুলো সব আমি দেখি। আর সেলাইয়ের ক্ষেত্রে আমি সুতা ম্যাচিং করে দিই, সব কিছু করে দিই। আমার কর্মীরা আমাকে সাহায্য করে। তারা যদি আমার সাথে না করতো তাহলে হয়তো আমি জীবনেও পারতাম না এত দূর আসতে। আমি একটা জিনিসই সবসময় চেয়েছি, যে প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীর উপরে বা বাবার উপর নির্ভরশীল না হোক। অন্ততপক্ষে 2 টাকা নিজে ইনকাম করুক, নিজে খরচ করুক। এটা যতটুকু তৃপ্তি যা আমি বুঝেছি তা সব মেয়েরাই বুঝুক, এটা হচ্ছে আমার চাওয়া। আর এই জন্যে এভাবে উদ্যোগ। আর তাদেরকে আমি একটা কথাই দিয়েছি, যে আমি যতদিন সুস্থ আছি, ঠিক আছি, ততদিন আমি তাদের কর্মসংস্থান নষ্ট করব না। যেন এক স্বপ্নময় জগৎ, যেখানে প্রায় অর্ধশত শিল্পী আপন নেড়ে বসেই রূপ দেন লামিয়া আক্তার সিজারের কল্পনার রঙে। তাদের হাতের স্পর্শে জীবন্ত হয়ে ওঠে সিজার নিজের মনের মাধুরী মিশিয়ে বোনা নকশাগুলো। প্রতিটি সুঁয়ের ফোঁট যেন এক একটি গল্প, যা রচিত হয় দূর থেকেও গভীর মমতায়। লামিয়া আক্তার এই শিল্পের কলতান আরো দূরে, আরো বেশি সংখ্যক মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা জাগে মনে। ঠিক তখনই যেন এক প্রাজ্ঞ পথ প্রদর্শক রূপে আবির্ভূত হন তার মামা। তার প্রেরণায় ইউটিউবের আঙিনায় নতুন করে যাত্রা শুরু হয় এই সৃজনশীলতার। মামা বলেছিল যে যেহেতু কাজ করি সেহেতু আমার উচিত যে অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার। তো আমি এগুলোও কিছু জানি না, আমি কিছু পারি না। যতটুকু যা মামা শিখিয়ে দিয়েছিল, ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, মামা সব কিছু শিখাই দিয়েছে। সব কিছু মেলানোর পরে তারপরে আস্তে আস্তে এই তো ইউটিউবে শুরু করলাম। আর ইউটিউবে যারা কাজ করেছে তারা জানে, ইউটিউবে এত দূর, এই যে 70,000+ সাবস্ক্রাইবার তৈরি করাটা মুখের কথা না। কেন না, প্রথম 1000 করতেও অনেক অনেক কাঠখড় পোড়ানো লেগেছে। প্রায় 4 মাস ধরে কোনো প্রকার কোনো কিছুই ছিল না, শুধুমাত্র এটার পেছনে আমি থেকেই গেছি, যে কাজ করতে হবে, অন্য কিছু দেখার দরকার নাই, কাজটাই মুখ্য। এখন ইউটিউবের পর্দা যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে উন্মোচিত হয় লামিয়া এবং তার দলের তৈরি প্রতিটি সৃষ্টির নেপথ্যের কাহিনী। দর্শকরা দেখতে পান কেমন করে একটি সাধারণ কাপড় অসাধারণ নকশার ছোঁয়ায় নতুন জীবন পায়, কেমন করে দূর থেকেও এক অদৃশ্য সুতোয়
বাধা পড়ে শিল্পী আর তাদের কাজের প্রতি অনুরাগীর মন। এই কর্মযজ্ঞ শুধু ব্যবসায়িক সাফল্যের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং এটি একটি শৈল্পিক আন্দোলন, যেখানে প্রযুক্তির হাত ধরে ছড়িয়ে পড়ছে বাংলার নারী শিল্পীর হাতের জাদু। আর লামিয়া আক্তার সিজা হয়ে উঠেছেন সেই আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টি শুধু পোশাকে নয়, যেন এক একটি শিল্পকর্ম, যা বহন করে সকল শিল্পীর নীরব শ্রম ও ভালোবাসার প্রতিচ্ছবি। আমার নির্দিষ্ট কোনো ডিজাইন না, হয়তো এমন হয় যে কাস্টমার যদি কাস্টমাইজ ড্রেস চায়, যে তার এই ডিজাইনটা পছন্দ, সেক্ষেত্রে আমি কাস্টমারের কাছে বলি যে ঠিক আছে, তোমরা আমাকে ছবি দাও, আমি তোমাদের পছন্দ মতো ডিজাইন করে দিচ্ছি। এটা এক থাকে। আর দ্বিতীয়ত বাকিগুলা সবগুলা মানে হয় না যে আঁকাচ্ছি, তখন মনে হয় যে এই ডিজাইনটা যে কোনো একটা আঁকাই ফেলি, কারণ যেহেতু আঁকাইতে ভালো পারি, সেহেতু যেই ডিজাইনটাই মনে ধরে, যেটা ভালো লাগে, যেটা ভাবনায় আসে, সেটাই করে ফেলি। এখন তারপরে ডিজাইনটা তো মুখ্য না, মুখ্য হচ্ছে সুতার সৌন্দর্য আর কালার ম্যাচিং। এইটা যত সুন্দরভাবে কাজ হবে, যত সুন্দরভাবে ম্যাচিং হবে, তত সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা যাবে। ডিজাইন যেমন তেমন আঁকানো হোক, ফুটিয়ে তোলাটা হচ্ছে মুখ্য। সিজার তৈরি প্রতিটি পণ্য বহন করে রাজশাহী অঞ্চলের ঐতিহ্য আর লামিয়ার সৃজনশীলতার স্বাক্ষর। লামিয়া শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাও। নিজের কাজের মাধ্যমে তিনি অনেক তরুণকে হস্তশিল্পের প্রতি আগ্রহী করে তুলেছেন এবং তাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। আমরা গ্রামে বাস করি, আমাদের গ্রামে মনে করেন যে কোনো কাজকর্ম নাই। মনে করেন যে আমাদের এই মেয়েটা এই কাজটা নিয়ে আসছে, এতে মনে করেন যে অনেক গ্রামের মেয়েরা বেকার বসে থাকে। অবসর টাইমে সংসারের কাজকর্ম মানে সারা মনে করেন অবসর টাইমে এই কাজগুলো আমরা করি। এতে মনে করেন যে আমাদের কিছু টাকা আয় আসে, এতে মনে করেন বাচ্চাদের লেখাপড়ার কিছু খরচ যোগান হয়। আবার মনে করেন যে হয়তো বা মেয়েদের তো অনেক শখ থাকে, স্বামীর কাছ থেকে চাইলে তো পাওয়া যায় না। অনেক সময় মনে করেন যে একটা জিনিস নিতে মন চাইলো, হয়তো সেটা হয়তো কাছে টাকা আছে যে কিনতে পারলাম। এভাবে আর কি আমাদের টাকাটা মানে আয় হয়। সিজাস হ্যান্ডিক্রাফট শুধু একটি উদ্যোগ নয়, এটি ঐতিহ্য আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন, যা রাজশাহীর বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। লামিয়া আক্তার সিজা নিজে ডিজাইন করেন আর সেই ডিজাইন কর্মীদের হাতে তুলে দেন। কর্মীরা সুই আর সুতার স্পর্শে সেই নকশাকে কাপড়ের বুকে জীবন্ত করে তোলেন। তাদের হাতের নিপুণতা আর ভালোবাসার ছোঁয়ায় সাধারণ কাপড়ও যেন এক একটি অসাধারণ শিল্পকর্মে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটিতেই আন্তরিকতা আর যত্নের ছাপ স্পষ্ট দেখা যায়। আগে মানে বসে থাকা মানে কোনো কিছু কাজটা ছিল না, মানে বেকার সময় কাটিছে, কিন্তু এখন অনেক ভালো এই জিনিসটা নিয়ে অনেক ভালো সময় কাটি, সেলাই করি, অনেক কিছুই মানে গল্প সাথে সবাই মিলে একটা ইয়া করা হয়, আনন্দ ফুর্তি নিয়ে এই কাজটা করি। সিজার উদ্যোগে কর্মরতদের কেউ হয়তো কলেজের বারান্দা পেরিয়ে এসে ধরেছে সুই সুতো, আবার কেউ সংসারের হাঁড়ি কুড়ি সামলে অবসর খুঁজে নিয়েছে এই শিল্পকর্মে। লামিয়া আক্তার সিজার উদ্যোগ যেন তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের হাতের কাজের বিনিময়ে অর্জিত অর্থ সংসারে এনেছে সচ্ছলতা, জুগিয়েছে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, প্রতিটি ভোর তাদের দক্ষতাকেও শানিত করছে প্রতিনিয়ত। সংসার বিষয়ে কাজ কাম করে এই কাজ আমরা করি, আমাদের সংসার বিষয়ে এই কাজটা এসে উপকার হয়েছে। যেমন কিছু জিনিস যদি নিতে চাই তাহলে স্বামীর কাছে হাত পাততে হয়, কিন্তু এই কাজ আসার পর থেকে এই হাতের কাজ নিজে নিজে ইচ্ছা মতন জিনিসপাতি কিনি, বিষয়ে সংসার বিষয়েও যদি লাগে তে স্বামীকে দেওয়া হয়।
শুধু অর্থনৈতিক উন্নতিই নয়, অনেকের সুপ্ত প্রতিভাকেও জাগিয়ে তুলছে, দেখাচ্ছে নতুন পথের দিশা। যেন এক বন্ধুর পথে যেখানে ছিল না কোনো মসৃণতা, পদে পদে অপেক্ষা করছিল বাধা আর বিপত্তি। লামিয়া আক্তার সিজা সে বন্ধুর পথ একাই হেঁটেছেন। তার সঙ্গে ছিল শুধু অদম্য পরিশ্রম আর দৃঢ় মনোবল। দিনের পর দিন, রাতের পর রাত তিনি স্বপ্ন বুনেছেন। সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে অক্লান্ত চেষ্টা চালিয়ে গেছেন। প্রথমত আমাকে সংসার করতে হবে, ঠিক আছে আমি ওটা করলাম না, কিন্তু পড়াশোনা করে চাকরি করবা, ব্যাগ ধোয়ানোর কি দরকার, এরকম বলেছিল অনেকেই যে আমি ব্যাগ কেন ধোয়াচ্ছি। এই জিনিসটা খারাপ ছিল। এখন তাদেরকে বলি যে এই যে ব্যাগ ধোয়ানো যেটা তারা বলেছিল যে এটা খারাপ, এটা আমার কাছে প্রাপ্তির। আমি যদি ব্যাগ ধোয়াই যদি কোনো কিছু করতে পারি, সেটা যদি কোন 10টা মেয়ের যদি মঙ্গল হয়, তাহলে এটাই অনেক কিছু। আজকের এই যে পরিচিতি, এই যে সাফল্য, তা এমনি এমনি আসেনি। এর পেছনে লুকিয়ে আছে নাছোড়বান্দা এক লড়াইয়ের ইতিহাস। তার হাতে ধরে শুধু তার নিজেরই কর্মসংস্থান হয়নি, বরং আলো ঝলমলে এক নতুন ভোরের সূচনা হয়েছে আরও অর্ধশতাধিক বেকার তরুণ তরুণীর জীবনে। তাদের কাছে লামিয়া আক্তার সিজা যেন এক আশার আলো, এক অনুপ্রেরণার উৎস। তার এই যাত্রা প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মিশেলে যে কোনো কঠিন বিষয়ও জয় করা সম্ভব। আমার মেয়ে সে নিজ উদ্যোক্তায় বুটিকের কাজ করে সে একজন সফল উদ্যোক্তা। এটা আমার জন্য আনন্দের এবং গর্বের। তো আমি আমার স্ত্রী সহ সবাই সার্বিক সহযোগিতা তার পেছনে করেছি। আমার সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক কিছু হেল্প করতে করি, প্লাস এই যে মালামাল কাপড় কেনার থেকে শুরু করে এই মালগুলা কোরিয়া সার্ভিস দেওয়া, মানে পরিবহন করা, এটা আমি করে থাকি আর কি। এটা ঠিক, গ্রামের অনেক মহিলা আছে যাদের কর্ম নাই, তাদের সংসারের কাজের পাশাপাশি যে কাজগুলো করে এরা অবশ্যই মোটামুটি ভালো উপকৃত হচ্ছে আর কি। তারাও কিছু অর্থ উপার্জন করতে পারছে। সংসার জীবনে তো অর্থের প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারাও খুব খুশি আমার মেয়ের প্রতি যে আমার মেয়ে এটা করাতে অনেক মহিলা, প্রায় 150-200 মহিলা আমার মেয়ের আন্ডারে কাজ করে। আমি তো চাই মেয়ে সে আরও ভালো কিছু করুক, সে প্রতিষ্ঠিত হোক, এই ব্যবসা আরও বড় করে করুক, সেটা আমি চাই। লামিয়া আক্তার সিজার চোখে স্বপ্ন ভাসে যেন এক উজ্জ্বল নক্ষত্র, যে আলোয় আলোকিত হবে আগামীর তারুণ্য। তিনি বিশ্বাস করেন অদম্য ইচ্ছা শক্তি আর নিরলস পরিশ্রমের মন্ত্রে দীক্ষিত হয়ে আজকের তরুণ প্রজন্ম একদিন তার মতোই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে। তার স্বপ্ন শুধু নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি চান তার দেখানো পথে হেঁটে আরো অনেকে নিজেদের কর্মসংস্থান তৈরি করুক, অন্যের মুখেও হাসি ফোটাক। যখন আমি স্কুলে যাইতাম, যখন আমি ক্লাস 6 কি 7 বা 8 সামথিং, এই তিনটার মধ্যে কিছু একটা ছিলাম, ভুলে গেছি, তখন ছোট ছিলাম যেহেতু। তো তখন যখন ভেতর দিয়ে যাইতাম, গ্রামের ভেতর দিয়ে স্কুলে যাইতাম, তখন দেখতাম যে কিছু মেয়েরা কাজ করছে। তো ইচ্ছাটা তখন জেগেছিল যে এই সেলাইটা আমি শিখবো। স্কুলে থেকে বাসায় যাইতে 1 ঘন্টা লেট করতাম, ওদের কাছে বসতাম, বসার পরে আমি সেলাইগুলো শিখতাম। তো ওই সূত্র ধরে ইচ্ছা ছিল যে এখান থেকে আমাকে কিছু করতে হবে, এটা আমার ইচ্ছা, মানে এই ইচ্ছাটা ছেলেবেলা থেকেই আসছিল। আর তারপরে কিন্তু তখন তো ছোট, তখন তো আমার কিছু করার নাই। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন আমি বাইরে চলাচল করলাম, তখন সব কিছু বুঝলাম, তখন আমি শুরু করেছি। লামিয়া আক্তার সিজার এই স্বপ্ন যেন এক বীজ, যা সময়ের সাথে সাথে মহিরুহু হয়ে ছায়া দেবে আরো অনেকের জীবনকে, সৃষ্টি করবে নতুন নতুন কর্মক্ষেত্র। তার এই ভাবনা শুধু একটি আকাঙ্ক্ষা নয়, বরং
এক দৃঢ় প্রত্যয় তরুণরাই গড়বে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ। প্রতিবেশী আশেপাশের যে মেয়েগুলো আছে যাদের কোনো গতি নাই, যেমন এমনও মেয়ে আছে আমার কাজ করে যে তাদের স্বামীর কাছে তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো ভ্যালু নাই, তারা দেয় না, যে এমনও আছে যে সংসারের টানাপোড়েন হয়ে যায়। তো তাদের জন্য কিছুটা করতে পেরেছি, এটা আমার কাছে পাওয়া, অনেকটাই পাওয়া। আর চিন্তা ভাবনা আছে যে যখন আমার উদ্যোগটা বড় হবে, আর একটু বড় হবে, তখন আমি তাদেরকে নিয়ে আরও ভালোভাবে কাজ করব, যাতে এই যে যতটুকু অত্যাচারিত হয় মেয়েগুলা, যে তাদের স্বামীর কাছে টাকা চায় বা এটা চায়, এটা যেন আর কখনো না চাওয়া লাগে, বরঞ্চ স্বামীর ঢাল হয়ে যেন একটা স্ত্রী দাঁড়াইতে পারে, এটা হবে আমার চাওয়া। লামিয়া শুধু নিজের স্বপ্নই দেখেন না, তিনি অন্যদেরকেও স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে উৎসাহিত করেন। পড়াশোনার পাশাপাশিও একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। সিজাস হ্যান্ডক্রাফট শুধু একটি উদ্যোগ নয়, এটি তারুণ্যের অদম্য স্পৃহার এক উজ্জ্বল দৃষ্টান্ত।